আমাদের নবম দিনে টিম ওয়ান মেমারি বিধানসভার উন্নয়নের পাঁচালী আমরা এসে পৌঁছেছি আজকে দলুইবাজার 1 গ্রাম পঞ্চায়েতে। প্রথমেই আমরা উলোরায় মানুষের কাছ থেকে অভ্যর্থনা পেয়েছি, মানুষ আমাদের বরণ করে নিয়েছেন, আমাদের কর্মীরা উৎসাহের সঙ্গে আমাদেরকে বরণ করেছেন। আমরা সকলে অভিভূত আপ্লুত তাদের বরণে। তারপরে আমরা উলোরা বনকালীতলায় মায়ের মন্দিরে পুজো দিয়েছি। আজ রটন্তী কালী পুজো, আপনারা সকলে জানেন। আজকে মায়ের পুণ্যতিথিতে আমরা বনকালী মায়ের মন্দিরে পুজো দিতে পেরেছি। তারপরে আমরা মুন্সি বাবার মাজারে গেছি এবং মুন্সি বাবার মাজারে গিয়ে আমরা চাদর চড়িয়ে এলাকার মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করেছি। তারপরে আমরা যেতে যেতে উলোরায় যে নেতাজি মোড় আছে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করেছি। তারপর আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের পাড়ায় সংলাপের প্রথম পর্বে। এই পাড়ায় সংলাপে আমরা আপনাদেরকে শোনাতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের গৌরবোজ্জ্বল উন্নয়নের কাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে 2011 সালের পর যেভাবে উন্নয়নের পরশ দিয়েছেন, যেভাবে পরিষেবা পৌঁছে দিয়েছেন প্রতিটি পরিবারে পরিবারে, মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তিনি না হলে এটা কখনো সম্ভব হতো না। 2011 সালের আগে বাংলায় নারীরা ছিল দিশেহারা, নিরাপত্তাহীনতায় ভুগত, স্বাবলম্বী হতে শেখেনি তারা। তখন নারীদের নির্ভর করতে হতো পুরুষদের উপর, বাড়ির কর্তার উপর। বিশেষত আমরা দেখতাম যদি কোনো বাচ্চা ছেলে তার মায়ের কাছে কোনো আবদার করে, সেটা মেটানোরও ক্ষমতা মায়ের থাকতো না। মায়ের নিজের শখ আহ্লাদ এসব তো পরের কথা, কিন্তু বাচ্চাটার শখ আহ্লাদ পূরণ করতে মা পারতো না। মহিলারা পুরোপুরি নির্ভর করত পুরুষ সদস্যদের উপর। কিন্তু বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের, বোনেদের, দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদেরকে স্বাবলম্বী করেছেন। এসসি এসটি ঘরের মেয়েরা, দিদিরা, বোনেরা 1200 টাকা করে মাসে পাচ্ছে, আর জেনারেল কাস্ট পাচ্ছে 1000 টাকা করে। প্রতি মাসে ওই মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য মহিলা স্বাবলম্বী হয়ে উঠেছে। মহিলা আজকে নিজের শখ সাধ পূরণ করতে পারছে। কথায় কথায় তাকে পুরুষ মানুষের কাছে হাত পাততে হচ্ছে না। বিশেষত বাচ্চাদের শখ পূরণ করতে পারছে ওই মায়েরা। তারপর যদি লক্ষ্য রাখেন আপনারা দেখবেন যে মায়েরা আজকে স্বয়ংভর গোষ্ঠী করেছে। স্বয়ংভর গোষ্ঠী করার ফলে তারা গোষ্ঠীর থেকে লোন নিচ্ছে, ঋণ নিচ্ছে, এবং ঋণ নিয়ে সেই টাকাতে তারা বাড়ির পুরুষ মানুষকে সহযোগিতা করছে চাষাবাদ করবার জন্য, ব্যবসা করবার জন্য। আজকে মেয়েরা অনেক স্বাবলম্বী। আজকে যদি আপনারা লক্ষ্য করেন, ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে চাইতো না বামফ্রন্টের আমলে। বামফ্রন্টের আমলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে চাইতো না। তার কারণ স্কুলে তাদের জন্য কোনো রোমাঞ্চ ছিল না, কোনো চমক ছিল না, কোনো নতুন কথা ছিল না। বাচ্চারা যেতে চাইতো না। স্কুল ছুটের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছিল। তার কারণটা কি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেতে 2023 সালে স্কুল ছুটের সংখ্যা 0। তার কারণ হচ্ছে আজকে স্কুলে গেলে ছাত্রছাত্রীরা নতুন ব্যাগ পাচ্ছে, তাদের নতুন বই দেওয়া হচ্ছে, পায়ের বুট জোড়া দুটো দেওয়া হচ্ছে।
এবং সব থেকে বড় কথা, আজকে ছেলেমেয়েরা গেলে দুপুরবেলা মিড ডে মিলের খাবার পাচ্ছে। আজকে ছেলেমেয়েরা স্কুল যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেল পাচ্ছে। আজকে ছেলেমেয়েরা রসুলপুর বিএম হাই স্কুলে যাবে, কেউ বৈদ্যনাথ গার্লস হাই স্কুলে যাবে, তারা উলোড়া থেকে সবুজ সাথীর সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছে। নতুন উদ্যমে স্কুল করছে, পরিবর্তন হয়েছে বাংলায়। আগে কৃষকদের নিরাপত্তা ছিল না, কৃষকরা চাষ করত, কিন্তু অতি বর্ষণে যদি চাষের জমি নষ্ট হয়ে যেত, তাদের শস্য বীমা ছিল না, তাদের কৃষক বন্ধু স্কিম ছিল না, তাদের কৃষি ভাতা ছিল না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষক ভাতা এসেছে, শস্য বীমা এসেছে। আজকে যদি মাঠের ফসল অতি বর্ষণের জন্য নষ্ট হয়ে যায়, শস্য বীমাতে চাষিরা টাকা পেয়ে যাচ্ছে। আজকে কৃষক বন্ধু প্রকল্পে বছরে 14,000 টাকা করে পাচ্ছে কৃষক। এছাড়া যে কৃষকরা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারা কৃষি ভাতা পাচ্ছে। কৃষকদের জন্য বৃদ্ধ ভাতার ব্যবস্থা করা হয়েছে। আজকে কৃষক বন্ধুর সাথে সাথে আমরা দেখছি যে আমাদের কিষাণ মান্ডিতে প্রায় 16 লক্ষের বেশি মা মাটি মানুষের সরকারের কাছে ধান বিক্রি করেছে ন্যায্য মূল্যে, সরকারি মূল্যে। 16 লক্ষেরও বেশি মানুষ, অর্থাৎ মানুষ আজকে স্বাবলম্বী হয়েছে, নিরাপত্তা পেয়েছে কৃষকরা। তাহলে আমরা দেখলাম ছাত্রছাত্রীরা নতুন করে বাঁচার রসদ পাচ্ছে, আমরা দেখলাম মিড ডে মিলের খাবার পাচ্ছে ছাত্রছাত্রীরা, আমরা দেখলাম উন্নয়নের কাজ চলছে। উন্নয়নের জন্য যা যা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলি করেছেন। আজকে আপনারা ভেবে দেখুন তো, বাড়িতে বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড, প্রতিটা বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড। আজকে তৃণমূল কংগ্রেসের আমলে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হচ্ছে প্রতিটা পরিবারকে, কিন্তু 2011 সালের আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল না। মানুষ চিকিৎসা করবার জন্য যদি গলব্লাডার স্টোন অপারেশন করতে হতো, যদি তাকে হার্ট ফেলে তাকে স্টেন বসানোর ব্যবস্থা করার কথা বলা হতো, তাদের যদি কেমো করার, অর্থাৎ যাদের ক্যান্সার রোগ, কেমো করার ব্যবস্থা করার কথা বলা হতো, ঘটি বাটি বেচতে হতো গরিব মানুষকে, পয়সা ছিল না। আর আজকে গরিব মানুষের বাড়িতে গলব্লাডার স্টোন অপারেশন হলে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছে। আজকে যদি কোনো অপারেশন হয়, টিউমার অপারেশন হয়, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছে। আজকে যদি কারো হার্টের প্রবলেম হয়, স্টেন বসাতে হয়, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছে। আজকে যদি কারো ক্যান্সার হয়, কেমো করতে হয়, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছে। এটা তো সিপিএম এর আমলে ছিল না। এই সুবিধাগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজকে খাদ্য সাথীর কথা বলুন, আজকে গ্রামে গ্রামে রেশন ডিলাররা তারা পাড়ায় পাড়ায় গিয়ে খাবার দিচ্ছে। আজকে চাল পাচ্ছেন, আজকে আটা পাচ্ছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে খাদ্য সাথী স্কিমের মধ্য দিয়ে। তাহলে স্বাস্থ্য সাথী দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, খাদ্য সাথী দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সুরক্ষা কৃষকদের জন্য দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আমার মায়েদের, বোনেদের, দিদিদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পরিষেবা দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উন্নয়ন দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ডেভেলপমেন্ট দেবে, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেবো, এটা তো হতে পারে না। বামপন্থ আমলে সিপিএম শুধু মানুষকে দিতে হবে দিতে হবে, কেড়ে নাও, লড়িয়ে দামের কথা বলেছিল, কিন্তু বামপন্থ আমলে মানুষ কখনো মানুষ উপকার পায়নি এবং সিপিএম এর নেতারা মানুষকে উপকার করেনি। আজকে তৃণমূল কংগ্রেসের আমলে উলোড়া গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন, আমরা রাস্তাশ্রী পথশ্রীর মধ্য দিয়ে উলোড়া শ্মশান পর্যন্ত রাস্তাটা পর্যন্ত আমরা ঢালাই রাস্তা করতে পারছি। এই করতে পারছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যেখানে এত উন্নয়ন, যেখানে এত পরিষেবা, সেখানেতে বিজেপি আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আজকে বিজেপি মিথ্যা কথা বলে আমাদের উপর অত্যাচার শানাচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা করছে,
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা আটকে দিয়েছে, বাংলার শ্রমিকের জন্য বরাদ্দ এমজি এনার্জি 43,000 কোটি টাকা আটকে রেখেছে। অর্থাৎ 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার। আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার। আমরা বলতে চাই, যেখানে বন্ধ করে দিচ্ছে বিজেপি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। প্রধানমন্ত্রী সড়ক যোজনা বন্ধ করে দিয়েছে বিজেপি, আর মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাশ্রী পথশ্রীর মাধ্যমে রাস্তাঘাটের ব্যবস্থা করছেন। বাংলার আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি দিয়ে মানুষকে 1,20,000 টাকার ঘর দিচ্ছে। অর্থাৎ একজন দিচ্ছে আর একজন মিথ্যা আশ্বাস দিচ্ছে, একজন পরিষেবা দিচ্ছে আর একজন ভুল বোঝাচ্ছে, একজন পরিষেবা দিচ্ছে আর একজন উন্নয়নের টাকাগুলোকে আটকে দিচ্ছে। আপনারা ঠিক করুন। বামপন্থ সরকার আপনাদের জন্য কিছু করেনি বলে বামপন্থকে আজকে আপনারা পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসকে এনেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এত উন্নয়ন, এত পরিষেবা দেওয়ার পর আপনারা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন? আপনাদের সকলের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করা। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আবারও 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হয়ে আসতে পারেন, আবারও চতুর্থবারের জন্য যাতে আমাদের সরকার তৈরি হতে পারে, তার জন্য আপনাদের সকলকে সংগঠিত হতে হবে। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মী ভান্ডার থাকবে, তৃণমূল কংগ্রেস থাকলে স্বাস্থ্যসাথী থাকবে, তৃণমূল কংগ্রেস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থাকবে, তৃণমূল কংগ্রেস থাকলে আপনার বাড়িতে আমার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থাকবে, মানুষে মানুষে সম্প্রীতি থাকবে, ভাব ভালোবাসা থাকবে। তাই আপনাদের কাছে আবেদন, আমরা উন্নয়নের সংলাপের প্রথম পর্বে আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আসুন আপনারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন, আপনারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, সাথে থাকুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এরপর আমরা দ্বিতীয় পর্বে যাব। আমাদের দ্বিতীয় পাড়ায় যেখানে সংলাপ হবে সেখানে আমরা সকলে যাব। যারা যারা আজকের এই অনুষ্ঠানটি করবার জন্য সহযোগিতা করলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ।